আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কথা উঠলেই সব থেকে আগে মনে পড়ে রাজা কৃষ্ণচন্দ্রের কথা। তাছাড়া আমরা সবাই জানি কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য জগৎ বিখ্যাত। এসে গেছি আমরা কৃষ্ণনগরের ঘূর্ণিতে। এই জায়গাটা পুতুলপট্টি নামেও পরিচিত। দেখো, একজন শিল্পী নিখুঁতভাবে তৈরি করে যাচ্ছে মাটির পুতুল। শুনেছি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে বাংলাদেশের নাটোর থেকে 400 ফ্যামিলি এসেছিল কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরির জন্য। তার মধ্যে 200 ফ্যামিলি এখনো রয়ে গেছে ঘূর্ণিতে। প্রত্যেকটা বাড়িতে শিল্পীরা মাটির পুতুল তৈরি করে। পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু সমানভাবে এই কাজে দক্ষ। কৃষ্ণনগরের শিল্পীদের হাতের কাজ একেবারে নিখুঁত। আমরা সবাই এখানে মাটির পুতুল কিনেছি। খুব কম রেঞ্জে এখানে সুন্দর সুন্দর মাটির মূর্তি পাওয়া যায়। প্রত্যেকটা মূর্তির মধ্যে যেন প্রাণের ছোঁয়া। এটা কত দাম? এটা কত? ওই গোপাল ভাঁড়টা কত? ওটা হচ্ছে 130 টাকা। প্রতিটি দোকানে বিভিন্ন মূর্তির সাথে যেটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো গোপাল ভাঁড়ের মূর্তি। কেননা গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন এবং গোপাল ভাঁড় কৃষ্ণনগরেই থাকতেন। দেখো, এত সুন্দরভাবে বানানো আছে যেন মনে হচ্ছে সত্যিকার মানুষ দাঁড়িয়ে আছে। এখানে এসে তোমরা তোমাদের পছন্দ মতো সুন্দর সুন্দর পুতুল কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারো। চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস এখানে অর্ডার দিয়ে বানিয়েও নিয়ে যেতে পারো। খুব ভালো লাগবে এখানে এসে। শিল্পীদের হাতের কাজ দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। সুন্দর সুন্দর মাটির ওয়াল প্লেট করা আছে। এই দেখো, এখানে আমরা অনেকগুলো গোপাল ভাঁড় নিয়েছি। নিখুঁত কাজ পুতুলগুলো। প্রত্যেকটা পুতুল যেন মনে হচ্ছে সত্যিকার, সত্যি একটা প্রাণের ছোঁয়া প্রত্যেকটা পুতুলের মধ্যে আছে। এগুলো কিরকম দাম আছে দাদা? এই যে এগুলো 300 টাকা জোড়া। এগুলো মোটামুটি সবই। যারা আমার মতো এরকম মাটির পুতুল ভালোবাসো তারা অবশ্যই কৃষ্ণনগরে একদিন আসতে পারো। শিল্পীদের হাতের কাজ নিজের চোখে দেখলে অপূর্ব লাগবে। এটা খুব সুন্দর।
আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।